ঈদুল আজহায় কোরবানি নিয়ে ব্যস্ততা থাকলেও একটি বড় অংশ ছুটি কাটাতে এবং বিনোদনের জন্য ঘুরে বেড়ান। এর খবর জানাতে রাজধানীর অদূরে পূর্বাচল থেকে যুক্ত হচ্ছে রিফাত তাসনুভা। আমরা কথা বলবো তার সাথে। তাসনুভা, বেড়াতে আসা মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন? দিশা, আসলে এখানে যারা বেড়াতে এসেছেন পূর্বাচলে তারা সবাই কিন্তু একটি কথাই বলছেন যে ঢাকায় যেহেতু বেড়ানোর মতো অর্থাৎ পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর মতো তেমন কোনো জায়গা নেই রেস্টুরেন্ট ছাড়া। আর আজকে যেহেতু ঈদের দিন তাই একটু খোলামেলা পরিবেশে আজকের ওয়েদারটাও খুব সুন্দর। সবকিছু মিলিয়ে সবাই যারা এখানে এসেছেন তাদের সাথে কথা বলে আমরা জেনেছি তারা বলছেন বেড়ানোর জন্য কিংবা পরিবারের সাথে ঈদানন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য কিছুটা খোলামেলা পরিবেশই পছন্দ এখনকার মানুষের। আর তাই পূর্বাচলের দিকে তারা অনেকেই চলে আসছেন। আমরা দেখেছি দুপুর থেকেই, অর্থাৎ যেহেতু আজকে কোরবানির ঈদ, কোরবানির পশু জবাই দেওয়া এবং মাংস সংগ্রহ করার পর তারা তাদের বিকেলটা একটি সুন্দর সময় কাটাচ্ছেন এখানে। এখানে অনেকগুলো ফ্যামিলি এসেছেন, অনেক পরিবার এসেছেন, তারা ঢাকা থেকে এসেছেন এবং ঢাকার আশপাশ থেকেও অনেকে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কোমলমতি শিশুরা আনন্দে মেতে উঠেছে এবং একই সাথে তাদের পাশাপাশি পূর্বাচলে শুধু শিশুদের জন্য না, বড়দের জন্যও কিন্তু ঈদ আনন্দ উপভোগের বেশ কিছু মাধ্যম রয়েছে। তারা নাগরদোলা চড়ছেন, তারা আরো বেশ কিছু রাইডস আছে তাদের জন্য, সেই রাইডসগুলো তারা চড়ছেন। কিন্তু আমরা যাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে ঢাকায় যেহেতু ওরকম কোনো পরিবেশে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মতো জায়গার বেশ অভাব রয়েছে, তাই এই সমস্ত জায়গাগুলোতে অর্থাৎ যেগুলো আছে সেই জায়গাগুলোতে যদি শিশুদের জন্য এবং বড়দের জন্য আরেকটু সিকিউরিটি বিষয়টি অর্থাৎ নিরাপত্তার বিষয়টি আরেকটু জোরদার করা হয় এবং কিছু পুলিশ প্রশাসন যদি এখানে কাজ করে কিংবা এখানে যে সমস্ত রাইটস রয়েছে সেগুলো যদি নিরাপত্তা নিশ্চিত করা হয়ে থাকে তবে সেক্ষেত্রে দেখা যাবে তাদের এখানে আসার আগ্রহ আরো বাড়বে এবং তারা তাদের পরিবার নিয়ে আরো আসতে পারবেন এখানে। আসলে দিন শেষে সবাই খুব নিশ্চিন্তে থাকতে পারেন এমন পরিবেশ কিন্তু ঢাকার চারপাশে কিছুটা অভাবই রয়েছে, এমন কথাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে যারা সংশ্লিষ্ট যারা আছেন এই পার্কের তারা আমাদেরকে বলছেন যে দুপুরের পর থেকে ভিড় বাড়া শুরু হয়েছে এবং সন্ধ্যার পর থেকে পূর্বাচলের এই জায়গাগুলোতে বিশেষ করে কিছুটা দূরের যে জায়গাগুলো রয়েছে, নদী পাড়ে যে জায়গাগুলো, ওই জায়গাগুলোতে ভিড় আরো বাড়তে পারে বলে তারা আশা করছেন। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকে বিনোদনের সবশেষ খবর দিশা। তাসনুভা, ধন্যবাদ আপনাকে।